স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকে আমাদের গাইডলাইন অনুষ্ঠান, অর্থাৎ 13 কার্ডের অনুষ্ঠান। কিন্তু আলোচনাটা আমাদের কিন্তু থাকবে পুজো আচ্ছা, যেটার মধ্যে দিয়ে আমরা চলেছি। সামনে মহালয়া রয়েছে এবং যেটা জানতে পারছি পঞ্জিকাতে যেটা রয়েছে সেটা হচ্ছে মহালয়া ডেফিনেট করেই লাগছে হচ্ছে রোববার দিন, মানে রোববার দিন তর্পণ টর্পণ ইত্যাদি হবে, কিন্তু সেটা সোমবার দিন অলমোস্ট মধ্য দুপুর অবধি থাকছে। ফলে প্রতিপদে বলে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মঙ্গলবার থেকে কাউন্ট হচ্ছে, মানে প্রতিপদে মঙ্গল বুধে। আবার মহালয়ার অনেক কাজ কিন্তু সোম এবং মঙ্গল, এই রবি এবং সোম দুটো দিনই হবে। যাই হোক না কেন করবেন কি বৃত্তান্ত শেষ মুহূর্তে আপনাদের ফেভারিট শ্রীময়ীর কাছ থেকে শুনে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে মানে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। একদম মানে নকিং অ্যাট দ্য ডোর, ঢাকে কাঠি পড়তে শুরু করেছে। তো মহালয়া একদম রবিবার দিন ভোরবেলা আপনারা শুনতে পাবেন বাজলো তোমার আলোর বেনু। তো সুতরাং আমরা সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি নস্টালজিয়া। তো মহালয়ার নস্টালজিয়া নিশ্চয়ই আছে, কাশফুলের গন্ধ অবশ্যই আছে। সাথে একটা জিনিস হয় হিন্দুরা, যেটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে পিতৃতর্পণ বা মাতৃতর্পণ, অর্থাৎ পূর্বপুরুষের তর্পণ। তর্পণ তো কীভাবে করবেন, গঙ্গায় নেবে করবেন না পুষ্করিণীতে নেবে করবেন না কাছাকাছি অন্য কোনো পুণ্যতোয়া নদীতে নেবে করবেন, সারা ভারতবর্ষের মানুষজন করেন। সেটা নিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য নেই, যেরকম ঠাকুরমশাইরা বিধান দেবেন অবশ্যই করবেন। কিন্তু ধরুন বাড়ির মহিলারা বা ধরুন বাড়ির ছোটরা যারা ঠিক তর্পণের অধিকারী নন বা সেই বয়স যাদের হয়নি, তারাও তো পূর্বপুরুষের ব্লেসিংয়ের জন্য কিছু করতে পারেন। তারা কি করতে পারেন? 3-4টি নিয়মের কথা আমি বরং বলে দিচ্ছি, যাতে আপনারা পূর্বপুরুষদের ব্লেসিংটা সারা বছর ধরে পান। নাম্বার 1 যেটা করবেন, মানে একদম মহালয়ার দিনই এটা শেষ হয়, মানে পিতৃপক্ষ ধরে চলে, মহালয়ার দিনই আপনারা করতে পারেন, পুরো সময়টা করবার দরকার নেই। একটি মাটির প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল ভরে এবং কালো তিল দিয়ে, এটা কিন্তু আপনারা বাড়ির দক্ষিণ দিকে মহালয়ার দিন সন্ধেবেলা আপনারা জ্বালিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মনে করা হয় যে পূর্বপুরুষের আত্মার ঊর্ধ্বগতি হয়। প্রদীপের শিখাটা যেমন ওঠে সেরকমভাবে তাদের আত্মার ঊর্ধ্বগতি হয়। নাম্বার 2 হচ্ছে, সেটা কি মহালয়ার রাত্রিবেলা দেবে নাকি আগের দিন? মহালয়ার দিন সন্ধেবেলা। মহালয়ার দিন সন্ধ্যেবেলা। মহালয়ার দিন সন্ধেবেলা, কারণ এটা কনফিউজ লাগে। তাহলে কি আপনি রোববার দিন, যেহেতু রবি সোমের একটা কম্বিনেশন রয়েছে, রবিবার সন্ধ্যেবেলা এবং সোমবারের যেহেতু কম্বিনেশনটা থাকছে, সেই কারণে না প্রশ্ন না, এই কৃত্যটা কোন সময় দীপ প্রহরিক কৃত্য না তা বলছি না, রবি সোমের কম্বিনেশন রয়েছে, তাহলে সেটা রবিবার দিন রাত্রিবেলা দাও। এক্স্যাক্টলি, রবিবার দিন সন্ধ্যেবেলা মোটামুটি ওই 6টা থেকে 7টার মধ্যে, যে সময় সন্ধ্যাবাতি আমরা দেবতার মন্দিরে দিই, সেই সময় দেবতার এটা দেওয়ার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির মহিলারা দিতে পারেন, যে কোনো বাড়ির মেয়ে বউ দিতে পারেন, এবং নাবালক সন্তানরাও সেক্ষেত্রে তাদের পূর্বপুরুষের ঠাকুমা দিদিমা ঠাকুরদাদা দাদামশাই বা অন্যান্য আত্মীয়দের জন্য যারা বিদেহী হয়ে গেছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে দিতে পারেন। আমি আবার আপনাকে ধরে নেব, তার আগে ফোনটা নিয়ে। হ্যাঁ শিওর। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন ভাই? দিদি, হ্যাঁ আপনাকে নমস্কার। নমস্কার। আমি গার্গী মুখার্জি কথা বলছি, বেহালা থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। অফকোর্স, এখানে প্রত্যেকে নিজের সম্পর্কেই মানে আমাদের পক্ষ থেকে জানানো হয়। ডেট অফ বার্থটা বলুন গার্গী। আমার 1988। হ্যাঁ 1988 গার্গী? হ্যাঁ দিদি। 1988 তো? হ্যাঁ। আচ্ছা, এবার 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 7। ওকে, আর ইওর ফেভারিট কালার? হোয়াইট। ওকে, কোশ্চেনটা কি গার্গী? 7 নাম্বার ও মুখে বললো যেটা, সেটা এখানেও ডেস্টিনি নাম্বার 7। আর্থিক। এই মুহূর্তে কি করা হচ্ছে গার্গী? আমার একটা ব্যবসা আছে। কিসের? বুটিক। শুনতে পাচ্ছি না। বুটিক? হ্যাঁ, মানে গার্মেন্টস এর। হ্যাঁ, কি জানতে চাইছেন? সেটা ফাইন্যান্সিয়াল কি যাবে? না মানে আমার মানে টাকা পয়সার দিকটা এখন ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি, সেই জন্য। ওটাই তো বললাম ভাই, ফাইন্যান্সিয়াল জায়গাটা কিরম যাবে, মানেটা তো তাই দাঁড়ালো। একদম। হ্যাঁ। আপনি বুটিক যেটা করেন, কবে থেকে স্ট্রং হবে আর কি? আপনি বুটিক যেটা করেন সেটা শাড়িগুলো দিয়ে কি পার্ট করে পেমেন্টটা নেন নাকি একবারে নিয়ে নেন? না, আমি
আমি একবারে নিই। বুটিকে তো পার্ট পার্ট পেমেন্টের সিস্টেম থাকে না প্রসুন্দা। আচ্ছা গার্গী, এই সময় যে একটু প্রবলেম যাচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কার্ডটা দেখুন, মানে অনেক সময় আপনার মনে হয় যে ব্যবসাটাকে আমাকে বন্ধ করে দিতে হবে, এরকম মনে হয় তো আপনার? হ্যাঁ হয় হয়। হ্যাঁ, এটা আপনার হয়, এবং কখনো কখনো আপনার মনে হয়েছে এটার বদলে যদি অন্য কিছু করতে পারতাম বা পাশাপাশি অন্য একটা ব্যবসা করতে পারতাম, সেটাও মনে হয়েছে কখনো কখনো? হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার এই ব্যবসা, দেখুন সুইচ ওভার আপনি ইচ্ছে করলে করতেই পারেন, বা এই ব্যবসাটার পাশাপাশি আপনার অন্য একটা ব্যবসা কিন্তু 2026-এর শেষ বা 27-এর শুরু থেকে স্টার্ট হবে। ওকে, কিন্তু এই ব্যবসাটায় যে মানে নিজস্ব মানে খুব যে প্রবলেম আছে, এটা কিন্তু গ্রহগত জায়গাটা ভাই আমার চোখে পড়ছে না, কিন্তু এক্ষেত্রে কিছু গুপ্ত কিছু শত্রুতা এক্ষেত্রে কিন্তু করা হচ্ছে, অর্থাৎ কেউ বা কারা এটা ইচ্ছাকৃতভাবে ড্যামেজ করছে। এর থেকে বেশি এখানে বলা সম্ভব না। সেই জায়গাটা ঠিক করে এবং একটুখানি বুথটাকে আপনার বুস্ট আপ করে নিলে, ওখানে একটু কমজোরি রয়েছে, সেটা করে নিলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে এই নভেম্বর লাস্টের দিক থেকে বা ডিসেম্বরের মিডল থেকে আপনার ব্যবসায় কিন্তু এই ব্যবসাটা তো ধীরে 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 ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু আবার আস্তে আস্তে রিগ্রোথ হতে শুরু করবে। এবং ওই যে বললাম 27-এর শুরুতে আপনার একটা নতুন ব্যবসার হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বাট দুটো জিনিসের প্রতিকার কিন্তু অবশ্যম্ভাবী গার্গী, ঠিক আছে? ডিটেল এর থেকে বেশি ডিটেল করতে গেলে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আবারও আপনাদেরকে বলি, যেহেতু ফোনটা এসছে, অনেকে একটু দেরিতে টিভি সেট যদি খুলে থাকেন বা টেলিফোনে অ্যাটেম্প করতে গিয়ে হয়তো জানতে পারেননি, মহালয়ার দিন কি করবেন আবার 1 2 3 থেকে বলুন। হ্যাঁ, তো ফার্স্টে যেটা বলে দিলাম, প্রদীপটা জ্বালালেন, মাটির প্রদীপ, সর্ষের তেল এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে, দক্ষিণ দিকে সেটা শিখাটা থাকবে, সেটা আপনারা জ্বালিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তোমরা ভালো থাকো এবং আমাদের আশীর্বাদ করো, এই ব্লেসিংটা চেয়ে আপনারা চলে আসবেন, আর কিন্তু ওদিকে যাবেন না। নাম্বার 2, একটু আতপ চাল, সেটা যদি ভাত করে নিতে পারেন খুব ভালো, সেটার সঙ্গে একটু ওই কালো তিল এবং জল দিয়েও সেটা আপনারা দক্ষিণ দিকে ওই প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনারা এটা করে রাখতে পারেন এবং সেটা তাদেরকে নিবেদন করে আপনারা চলে আসবেন। মাথায় রাখবেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন কিছু নিবেদন করা হচ্ছে দেওয়ার পরে কিন্তু আর সেখানে থাকবেন না। এটা হচ্ছে মূল জায়গা, এবং 1 গ্লাস জল এবং সেখানেও কালো তিলটি অবশ্যম্ভাবী। 3টে জিনিস বলে দিলাম। এরপরে যে দুটো জিনিসের কথা বলবো, টোটাল 5টি জিনিস আপনাদের বলে দিই। সাদা এবং হলুদ ফুল। সাদা ফুল হচ্ছে শান্তি বা পিসের প্রতীক, এবং হলুদ ফুল বা ইয়েলো ফ্লাওয়ার্স হচ্ছে ডেভেলপমেন্ট বা গ্রোথের প্রতীক। আপনাদের থেকে পূর্বপুরুষরা যে জল এবং অন্ন এবং প্রদীপ তারা যে শিখা তারা যে গ্রহণ করলেন, তাদের আত্মার ঊর্ধ্বগতি হলো, তারা আপনাদের ব্লেসিং দেবেন যে তোমাদের জীবনে শান্তি ফিরে আসুক এবং তোমাদের জীবনে গ্রোথ হোক। এই গ্রোথ হচ্ছে আমাদের কেরিয়ারের গ্রোথ, আমাদের সম্পদের গ্রোথ, আমাদের সম্পর্কের গ্রোথ, অর্থাৎ তারা আপনার ব্লেস করলেন। এবং সর্বশেষ এবং সর্বপ্রধান যেটি, কিছু না কিছু চ্যারিটি করবেন। চ্যারিটি করতে গেলে কি আপনাকে আম্বানি হতে হবে? নো, আপনার যদি একটি মানে ছেঁড়া ফাটা না, মোটামুটি পুরনো কাপড়ও আপনি এই সময় বা এই দিন কোনো দুস্থ মানুষকে দেন এবং তার বস্ত্রের অভাবটা তার যদি সেটা নিবারণ হয়, সেটা কিন্তু আপনার জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ কর্ম। এবং কর্মের ফলে আমি বিশ্বাস করি এবং মানুষের সৎ কর্মাতে মানুষের কিন্তু নিজের জীবন এবং আত্মার ঊর্ধ্বগতি হয়। ছোট ছোট টিপস করে দেখুন, অবশ্যই কিন্তু পূর্বপুরুষের ব্লেসিং এবং আপনার জীবনে গ্রোথ কিন্তু হবে। একটা ফোন নিয়ে নিচ্ছি। অবশ্যই। হ্যালো। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। কে বলছেন দিদি? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি একটু আমার আর্থিক সমস্যা একটু কার সম্বন্ধে? আর্থিক অর্থনৈতিক তো? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলতে হবে। একটু দিদি লাইভের জন্য শুধু একটু ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ 20/9/72। খুব অস্পষ্ট লাগছে আপনার কথা। 30 না 31? 20 সেপ্টেম্বর 72। 20 সেপ্টেম্বর 72। হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে দিদি একটা নাম্বার বলুন। 2। আপনার প্রিয় রং? 2। প্রিয় রংটা শুনতে পেলাম না প্রসুন্দা। 2। হ্যাঁ, প্রিয় নাম্বারটা শুনেছি। প্রিয় রং কালার? হ্যাঁ, প্রিয় কালার হচ্ছে আমার ডার্ক নেভি ব্লু। ডার্ক নেভি ব্লু। অর্থনৈতিক জানতে চাইছেন তো? ওনার কি নাম্বার বেরিয়েছে? কি নাম্বার বললেন উনি? 2 বললেন। 2 আর এখানে 3। 2। আচ্ছা, এখানে নাম্বারটা হচ্ছে 3।
অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক জায়গা মানে কি, আপনি কি করেন কিছু কি অর্থনৈতিক করেন জায়গা? না হাউসওয়াইফ? মানে না আমি হাউস ওয়াইফ, আমি একজনের কাছে টাকা পাই, সেই টাকাটা আমি কিছুতেই পাচ্ছি না, অনেক বছর ধরে। টাকা পান মানে আপনি ধার দিয়েছেন তাকে? না একটা আমার একটা ইয়ে ছিল, সম্পত্তি ছিল, সেটা জায়গা সম্পত্তি আটকে গেছে। আটকে গেছে। একটা টাকা আপনি দেখুন এখানে 10 অফ সোর্স পড়েছে, মানে পাওয়ার আশাটা কিন্তু সত্যি সত্যি খুব কম। যদি পান সেক্ষেত্রে পুরো জিনিসটা কিন্তু আপনি ফেরত পাবেন। এখানে একটা বড় প্রতারণা বা ধোকাধড়ি হয়েছে এবং সেটার জন্য দিদি আপনাকে কিন্তু প্রচুর লড়াই করতে হবে। দ্য চ্যারিয়ট ইজ হিয়ার। আপনি কিছুটা পাবেন কিন্তু তার জন্য আপনাকে দুই একটি সেক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা কিন্তু করতে হবে, এবং মঙ্গলের প্রতিকার এবং একটু কেতুর প্রতিকার, এই দুটো গ্রহের প্রতিকার কিন্তু যারা মানে সম্পত্তি রিলেটেড ডিসপুটের মধ্যে যুক্ত তারা কিন্তু আপনার খুব কাছের লোক বা নিজের লোক, তাই তো? নিজের লোক না, মানে আমি তো বাঙালি, যে ব্রাহ্মণ, কিন্তু উনি হচ্ছে নন বেঙ্গলি। মানে ওই আর কি কাছের লোক বলতে পরিচিত লোক, বিশ্বাসভাজন, সেই সময় বিশ্বাসভাজন। হ্যাঁ, সেটার জন্যই ওটা হয়েছিল। মির্জাফর ও সিরাজদৌলার কাছের লোকই ছিলেন। তো সুতরাং এখানেও পরিষ্কার ধোকাধড়ি বা চিটিং এর ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। পুরোটা কিন্তু পাওয়াটা সম্ভব না, আমি এটা আগেও বললাম, তারপরেও বললাম যে মানে কেতু এবং মঙ্গল দুটো জিনিসের কিন্তু সেক্ষেত্রে প্রতিকার করলে খানিকটা আপনি পাবেন, তবে যেটা আপনি পাবেন আজকের বাজার মূল্য সেটারও খুব একটা কম নয়। তো যাই হোক, সম্ভব স্থলে আপনার পছন্দের কাউকে আপনি দেখিয়ে নিতে পারেন বা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, আসানসোল থেকে একটা ফোন এলো প্রসূনদা, আমাকে বার্নপুর থেকে একজন দিদি বহুদিন ধরে বলছেন যে আমার শ্রীময়ী একটুখানি, আমার একটু আকাশবাণীতে গান গাইবার ইচ্ছে, তো শ্রীময়ী সেটা কি হবে বলেছেন, মামনি দি বললেই আমি বুঝতে পারবো। তো মামনি দি আপনার উত্তরটা আমি আজকে দিচ্ছি, এবং বাকি দর্শকদেরও একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের অনুরোধে যে চিঠিপত্র মানে যে মেইল এবং হোয়াটসঅ্যাপ লেটার্সগুলো আমার কাছে থাকে সেগুলো অনেক সময় 2.5-3 মাসের বেশি জমে থাকে, তারপর আমি সেগুলো পড়তে পারি, তো সিরিয়ালি যায় না দিদি। তো সুতরাং ডোন্ট বি মানে হোপলেস। শ্রীময়ীর কাছে যখন রিকোয়েস্ট রেখেছেন অবশ্যই শ্রীময়ী পড়বে। হ্যাঁ, আকাশবাণীতে গান গাইবার আপনার মানে যে আকাঙ্ক্ষা, বহুদিনের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মামনি দি, সেটা কিন্তু অবশ্যই দ্য স্টার ইজ হিয়ার আপনার ফেভারে কথা বলছে, অবশ্যই আপনার হবে। তবে এই বছরেই হওয়ার সম্ভাবনাটা একটু কম, নেক্সট টার্মে অবশ্যই কিন্তু আপনি গাইতে পারবেন। আপনার বহুদিনের মানে বলে না ড্রিম কামস ট্রু, সেটা কিন্তু আপনার হবে। জয় শ্রী গণেশ। আচ্ছা, এবার আমি যেটা যে প্রসঙ্গটাতে আপনি ইনকমপ্লিট করেছেন যে বাড়িতে এই করতে হবে, হ্যাঁ মানে যদি করেন সেক্ষেত্রে আপনাদের জীবনের ডেভেলপমেন্ট আসবে। এখানে আমার কথাটা হচ্ছে যে এবার পিতৃপুরুষকে, যেটা আগের সপ্তাহ আমাদের একটা প্রশ্ন ছিল, আলোচনা ছিল, হ্যাঁ, যে পিতৃপুরুষকে যে জলদান করছেন সেটা পুরুষরাই করছেন, মহিলারা না কেন? হ্যাঁ, মহিলারা, আমরা কথাটা উত্থাপন করেছিলাম যেটা ছিল যে বেদ পুরাণের যুগে মানে গার্গী, মৈত্রেয়ী, বিশ্ববারা, অপালা, এই সমস্ত এই যে সমস্ত বিদুষী নারীরা ছিলেন যারা বেদের শ্লোক, সূক্ত যেগুলোকে বলে হিম, হ্যাঁ, তো এইগুলো পর্যন্ত যারা রচনা করেছিলেন তাদের মধ্যযুগের যখন আমাদের দেশে সেই বাবর ইত্যাদি ইসলামের মানে মুসলিম আক্রমণ হলো এবং তারা ন্যাচারালি একটা অন্ধকার যুগ ইতিহাসের সেই সময়টা নেমে এসেছিল, যেটাকে আমরা মধ্যযুগ মানে হিস্ট্রিতে যা আমাদের পাওয়া যায়। তো সুতরাং পুঁথিপত্র পুড়িয়ে দেওয়া হলে, আমি বহুবার নালন্দা, বিহার ইত্যাদি ঘুরে দেখিয়েছি ধ্বংসলীলা কাকে বলে। তো সুতরাং সেই সময় আমাদের যেমন এই হিস্ট্রিটা নষ্ট হয়ে গেছিল, বহু পণ্ডিত মারা গেছিলেন, এবং সেই সময়কার যে কালচার ছিল সেটাকে মানে সেই বলে না তরবারির শাসনে সেই সময় অসির যে দম, সেটা সেই সময় মানে সেই টেম্পোরারি বলে বো ডাউন করতে বাধ্য হয়েছিল। তা সেই সময় থেকে যে মেয়েদের সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন করে রাখার প্রবণতা সেই সময় থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে মেয়েরা আবার আত্মনির্ভর হচ্ছেন ইংরেজরা আসার পরে, হোয়াট এভার ইট ইজ। তো সেই ক্ষেত্রে এখানে একটু থামাচ্ছি, একটা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আবার এই প্রশ্নটা আমরা আবার আলোচনায় আসবো। ওকে, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, সুস্মিতা দত্ত বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ ম্যাডাম কে আমার নমস্কার। আমার মামা আপনাকে লিখেছে ব্যবসার জন্য, তো ব্যবসাতে উন্নতি হয়েছে। ব্যবসার উন্নতির জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কাপড়ের দোকান ছিল, ঠিকঠাক চলছিল না, এখন ঠিক হয়েছে। সেটা কোথায় ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল? আমি বাঁকুড়া থেকে ফোন করছি। না না না, আপনার মামার ব্যবসাটা কোথায় ছিল? কাপড়ের দোকান ছিল।
কাপড়ের দোকান আরে ছিল। কোথায় ছিল, কোথায়? বাঁকুড়াতেই। বাঁকুড়াতে ছিল। বাঁকুড়া টাউনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাঁকুড়ার প্রচুর লোক দুর্গাপুর চেম্বারে হ্যাঁ। আমাকে দেখাতে আসেন, তো হয়তো সেটা ওখানেই এখন কি দেখিয়েছেন। অবস্থা? হ্যাঁ এখন ভালো ব্যবসাটা চলছে, মানে বাহ। আগে ভালো চলতো কিন্তু হ্যাঁ। তারপরে বসে গিয়েছিল ব্যবসাটা, তো দিদিকে দেখিয়ে রেমেডি নিয়ে এখন ব্যবসা খুব ভালো চলছে। ঠিক আছে, বেশ, ঠিক আছে, খুব ভালো। মানে মানে এসব আনন্দের খবরগুলো শুনতে পারলেও না, তো সেই শুনতে সেই জন্য আমি ভালো একটু ডিটেলটা ভালো লাগে। তো আজকে কার সম্বন্ধে? আমি তো নিজের সম্বন্ধে জানতে চাই। অবশ্য নিজের সম্পর্কে। ওকে, আপনার ডেট অফ বার্থটা বলবেন? হ্যাঁ হ্যাঁ 19/1/1987। কিচ্ছু বোঝা গেল না। 19/1/1987। 19/1/1987 1987 তো? হ্যাঁ 87 রাইট। আচ্ছা, এবার 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার। হ্যাঁ 5 এদিকে 9 এবং আপনার প্রিয় রং? লাল। লাল। আচ্ছা, এবার বলুন কি জানতে চান? আমি একটু বিয়ের ব্যাপারে জানতে চাই, মানে দেখা দেখি হচ্ছে, মানে আমারই পছন্দ হচ্ছে না হচ্ছে না। ওকে, আপনার কবে পছন্দ হবে হচ্ছে না? দিদি কবে হবে সেরকম একটু কবে জানতে বিয়েটা চাই। হবে? ওর একটু আমার কাছে তাড়াতাড়ি কিন্তু বলবেন নাম্বারটা দিদি। এসছে 9। আপনার কাছে আচ্ছা, আমরা বলছি আপনি একটু হোল্ডে থাকুন। আমার কাছে 9 নম্বর। 9 নম্বর ডেস্টিনি নাম্বার 9। ওয়েট করুন, আমাদের এইখানে ক্যালকুলেট হচ্ছে আপনার এই নাম্বারিং গুলোর একটা ভাই, নামটা ক্যালকুলেশন কি নিতে বললেন? আপনার নামটা? সুস্মিতা। সুস্মিতা। সুস্মিতা, বিয়ে কিন্তু হবে, মানে এই যে হুট করেই কিন্তু বিয়েটা হয়ে যাবে। বাহ। তবে এই ব্যাপারটা হচ্ছে যে একটু ভেনাসকে ভাই, অর্থাৎ শুক্রটাকে একটু পাওয়ার আপ করতে হবে। মানে যে ক্ষেত্রে হচ্ছে কি, মানে ধরুন মানে একদম ঠিক, মানে সে বলে না বন্ডিংটা ঠিকঠাক হচ্ছে না, তাই না? মানে ঠিক মনে হয় একদম দিদি, ব্যাটে বলে দিদি, হচ্ছে না, একদম। ব্যাটে বলে কেসটা হচ্ছে না। একদম এবং সুস্মিতা, ইফ আই এম নট রং, তুমি ভাই একটুখানি তোমার মানে ওটাকে কি বলে, টার্গেটটা একটু হাই টার্গেট, তাই না? চট করে একদম, স্যাটিসফাইড একদম। হন। হ্যাঁ, মানে একদম। এর মঙ্গলটা নাম্বার 9 এসছে, 9 সংখ্যার ডেস্টিনি নাম্বার, এবং এক্সপেকটেশনটা একটু হাই। সেখানে মানে খুব সাধারণ গোছের ছেলে বিট করতে পারছে না, বাট তুমি তোমার এক্সপেক্টেড পাত্রই পাবে। শুধু তোমার ওই যে জায়গাটা হচ্ছে যে শুক্র, একটুখানি তুমি এটাকে বুস্ট আপ করে নাও, এবং পাত্রপক্ষের সঙ্গে যখন দেখা করতে বসবে তুমি কাঠের চেয়ারে বসবে এবং হলুদ বা গোলাপি রঙের শাড়িটা পরে বসবে, দেখবে আচ্ছা দিদি, হয়ে যাবে। হ্যাঁ। দিদি কবে থেকে যোগ আছে দিদি? কবে থেকে যোগ আছে দিদি? আপনার কাছে কবে যাব? কবে থেকে যোগ আছে? আমি তো একটু অনলাইনে এই ব্যাপারটা একটু অনলাইনে যোগাযোগ করে নাও, তাহলে তোমাকে আর আমি ডিটেলে বলে দিতে পারবে। ছোট্ট একটা টোটকা এখানে বললাম, কিন্তু আরো 2-1টা জিনিস তোমায় করতে হবে। তুমি একটু অনলাইনে নাম্বার যাচ্ছে, একটু যোগাযোগ করে নাও। আর দুর্গাপুরে আসতে গেলেও পুজোর পরেই আসতে হবে। না, ঠিক আছে, অনলাইনে দেখি। হ্যাঁ, অনলাইনে দেখি না, কারণ নবরাত্রি প্রত্যেকটা দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সময় করাই যে এই যে বিয়ের যে ব্লকেজ হতে হচ্ছে না, একটা যে মানে ধরুন কাছাকাছি এসছে, মানে না সেই মুখের কাছে রসগোল্লা রয়েছে, চামচের মধ্যে ফাঁকটা এতখানি, তো এই জায়গাগুলোকে রিকভার করে দেওয়া যায়। সামনে তারপরেই পূর্ণিমাটা আসছে, একটা অমাবস্যা এবং লক্ষ্মী পূর্ণিমা, দুটোই কিন্তু অত্যন্ত মানে কি বলবো পজিটিভ তিথি। সুতরাং এই তিথিটাকে কাজে লাগানোর তুমি চেষ্টা করো, এবং বাকিটা হচ্ছে আমরা আরেও একটা অনলাইনে যোগাযোগ করে নাও। আরো একটা ফোন আছে। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার। কে বলছেন? আমি বারাসাত থেকে রিচার্ড রায় বলছি। বারাসাত থেকে রিচার্ড রায়। শুনতে পেলাম না। রিচার্ড রায়। কি কিছু একটা রায়? হ্যাঁ, রিচার্ড রায়। আচ্ছা, কিচ্ছু বোঝা যাচ্ছে না, নামটা কি? রিচার্ড রায়। ওটা কি একটা নাম? ভিভিয়ান রিচার্ড রায়। ভিভিয়ান রিচার্ড রায়। রিচার্ড রায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন ভাই। 13/3/61। 13/3/61। 13/3/61, 1961, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাদা 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 8। 8। 8। আর ইওর ফেভারিট কালার? হোয়াইট। কি জানতে চান? আমার ব্যবসার টাকা পয়সা সব আটকে আছে, এগুলো পাবো কি পাবো না সেটা। ব্যবসার টাকা পয়সা আটকে আছে? কিসের ব্যবসা করা হয় দাদা? কন্ট্রাক্টরি ব্যবসা। শুনতে পেলাম না। কিসের? কন্ট্রাক্টরি। ওকে। আচ্ছা, ওনার কত এসেছে দাদা ডেস্টিনি নাম্বারটা হচ্ছে গিয়ে 8। ওকে, তো সেক্ষেত্রে বয়সটাও যথেষ্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, টাকা পয়সা আটকে রয়েছে। 64 বছর বয়স। হ্যাঁ,
অ্যাকচুয়ালি প্রসূনদা আমি না 64-63 কিনা বয়স বলে মনে করি না। আমাদের ফর্মার চিফ মিনিস্টার জ্যোতি বাসু চিফ মিনিস্টার হয়েছিলেন 63 বছর বয়সে। বয়সটা কোনো ফ্যাক্টর না, এনার্জি থাকলেই হলো। দাদা এই মুহূর্তে একটু টাকা পয়সার সমস্যা যাচ্ছে, এটা কার্ড দেখাচ্ছে ওকে, কিন্তু এবং সে যে জায়গাটা ব্লক হয়ে আছে আপনার একটু স্যাটার্নের জায়গাটাকে একটুখানি বুস্ট আপ করতে হবে, অর্থাৎ শনির জায়গাটা, মানে আপনার ন্যায্য জিনিস কিন্তু আপনি পাচ্ছেন না। শনির কিছু একটুখানি মাইনাস প্রভাব আপনার ওপর দিয়ে যাচ্ছে রাইট নাও, তো সেটার জন্য এই জায়গাটা হচ্ছে, সেটা যদি আপনি একটু ঠিকঠাক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি নভেম্বর এন্ড থেকে কিন্তু আপনি ধীরে ধীরে একটু একটু করে পেতে থাকবেন, একবারে কিন্তু পুরো টাকাটা পাবেন না। ওকে, একবারে আপনার পুরোটা যায়নি, একবারে আপনি পাবেন না, ওই ধরুন 10% 15% এরকম করে আপনার পাওয়াটা এন্ড অফ নভেম্বর থেকে শুরু হবে। বাট যেটা হচ্ছে যে শনির এই ব্লকেজটা ছাড়িয়ে নেবেন। মানে উনি আমাকে পেমেন্ট করছে অল্প অল্প করে, মানে সেটা তো বললেন, এটাই তো আমি বললাম, সেটা তো আমি বললাম, স্লো পেমেন্টটা খুব স্লো হচ্ছে, আর একটু বেশি করে পেতে থাকবেন। এন্ড অফ নভেম্বর থেকে শনির এই প্রতিকারটা করাবেন, এবং আপনার বাড়িতে একটা মেজর বাস্তু দোষ রয়েছে যেটার জন্য প্রপার গ্রোথটা কিন্তু সেইভাবে হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, আপনি এই দুটো যদি করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনার রিকভারি হয়ে যাবে। ভালো থাকবেন। আমরা একেবারেই ওই জায়গাটাতে আটকে রয়েছে, ওটা যদি শেষ করেন। সেটা হচ্ছে মহিলারা তাহলে কি করবেন, মহিলারা কি করবেন সেটা তো আমি বলেই দিলাম। এবং শুধুমাত্র নিজের পূর্বপুরুষ না, ধরুন এমন পূর্বপুরুষ আমাদের ধরুন অনেক সময় থাকেন, ধরুন আপনার পাড়াতেই ছিলেন বা আপনার গ্রামে বা আশেপাশে ছিলেন, যদি কেউ গয়ায় পিণ্ডদান করতে গিয়ে থাকেন তারা জান, মানে শুনে থাকবেন। এই যে গয়ায় পিণ্ডদানের যে ব্যাপারটা, সেটা গয়াতেই যেতে হবে তার কি মানে আছে? আমি তো আমার সামনের গঙ্গার ঘাট, সবার পক্ষে তো পসিবল না। না, গয়াতে যেটা আমাদের বিষ্ণুপাদ পদ্ম আছে প্রসূনদা, সেখানে মনে করা হয় সেইখানে পিণ্ডদান করলে, পারলৌকিক কাজটি করলে তাদের আর জন্মান্তরে চক্রটা তাদের ঘুরতে হয় না। এটাই হচ্ছে, আর তিনি ফিরে আসবেন না, তিনি আর ফিরে আসবেন। এই জন্মান্তরের চক্র, চিরকালই যে আপনি মানুষ হয়ে জন্মালেন এর জন্মাবেন এরকম তো না, এবং মনুষ্যজনীয় প্রাপ্ত হবেন এরকমও কোনো, মানুষের পরের জন্ম কুকুর হয়ে, বেড়াল হয়ে, কেন্ন হয়ে, সাপ হয়ে, অনেক কিছু হয়ে হতে পারে। তো সেই জন্মান্তরের চক্র থেকে তাকে বিষ্ণুপাদ পদ্মে অর্পণ করা হলো এবং তার আত্মা মুক্ত হয়ে চলে গেল। তো এই কারণেই হচ্ছে গয়ার মাহাত্ম্য এবং গয়ার হচ্ছে পৌরাণিক যে আমরা দিনই যায় না না না, মহালয়ার দিন তো প্রচন্ড ভিড় থাকে এবং সারা বছর, মানে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানের কোনো নির্দিষ্ট নেই, এটা সারা বছর মানে ক্রিয়াটা হয়। এবং যে সমস্ত মানুষ মনে করেন যে আমি গয়ায় গিয়ে পিণ্ডদান করব, তাদের পিতা মাতা দুজনেই গত হয়েছেন, এরকম মানুষেরাই কিন্তু গয়াতে যেতে পারে। এরকম না যে আপনার বাবা 20 বছর আগে মারা গেছেন, মা এখনো বেঁচে রয়েছেন, আপনি দুম করে গিয়ে বাবারটা দিয়ে আসলেন, না। সেক্ষেত্রে মার সদ্গতি আত্মার মানে পারলৌকিক ক্রিয়া করবার পরে, একটা বছর পরে, তারপর আপনি গয়াতে যেতে পারবেন। দুজনের পিণ্ডদান একসাথে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। মানে এই দুটো কি রিলেটেড? এই যে পূর্বপুরুষকে জল দেওয়া এবং গয়া, মানে আমি বলছি না দুটো একই রকম, হ্যাঁ, দুটো মানে তো কিরকম যেন একটা চারিত্রিক, মানে চরিত্রগতভাবে অনেকটাই একরকম না। ব্যাপারটা হচ্ছে পিণ্ডদান, ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের সপিণ্ডকরণ যেরকম, মানে বাড়িতে যেগুলো আমি তা বলছি না, আমি বলছি যে সেটা তো তাকে মানে গুড বাই বলা হচ্ছে, এখানেও কিন্তু গুড বাই বলা হচ্ছে, এখানেও গুড বাই বলা হচ্ছে, মানে এবং তোমরা যেখানে গেছো। এবারে সবশেষ প্রশ্ন, যেহেতু সময়টা কম আর মানে 1-1.5 মিনিট রয়েছে, সেটা হচ্ছে যে আপনি একটা মহালয়াতে আমার দর্শক বন্ধুদের কোন সময়টা রবিবার দিন তারা মানে করতে যাবেন, তর্পণ করতে যাবেন, তার একটা সময়সীমা বলে দিন। কারণ আপনি ব্রাহ্মণ সন্তান, আপনি পুজো আচ্ছা পরিবারের সন্তান, একদম সূর্যোদয় থেকে শুরু করে দুপুর 12টার মধ্যে যে সময় রয়েছে তার মধ্যে দেখে নেবেন অমৃত যোগ এবং মাহেন্দ্রক্ষণ কখন রয়েছে। এটা পঞ্জিকা, যার যে পঞ্জিকা রয়েছে সে পঞ্জিকা থেকে তারা দেখে নেবেন, তবে বেলা 12টার আগে তর্পণটাকে সমাধান করবেন। যার ধারে কাছে পুকুর নেই তিনি কষ্ট করে গঙ্গায় যাবেন, গঙ্গা ফঙ্গা কিচ্ছু নেই, আচ্ছা কিছু নেই, তিনি বাড়ির ছাদে, কিন্তু খোলা জায়গায় তর্পণ করতে হয়, এটাই নিয়ম। ঘরের মধ্যে বদ্ধ জায়গায় তর্পণের ক্রিয়াটা না করাটাই মঙ্গল। একদম টোটালটা আপনি বললেন, কৃতজ্ঞতা জানাই আপনাকে। এবং সোমবার দিন 1:30টার সময় আমরা ফিরে আসছি। আজকের মতো বিদায় নিতে হবে। নমস্কার সবাই।